প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিশাল লম্বা একটা কবর আছে, আর এই সাইডেও কিন্তু বিশাল লম্বা একটা কবর আছে। লম্বা হচ্ছে 15 হাত বা 17 হাত এরকম। এক্স্যাক্টলি এই কবরের যে বয়স কত কিন্তু এই অঞ্চলের মানুষ কেউ জানে না। কথায় প্রচলিত আছে এই কবর যখন কেউ খুলতো সেই সময় নাকি এখান থেকে আগুন বের হইতো এবং এর ইট যারা বিক্রি করেছে সেই সময় তারা নাকি বোবা হয়ে গেছে। কবরের অনেক ইতিহাস আছে। আমির মিস্ত্রি নামে একটা লোক ছিল, অনেক বয়সী। ওর কাছে শোনা হয়েছে ও ওই বোবা হয়ে গেছিল। বোবা হলেন কেন? ওই কবরের আশপাশের থেকে আমরা ইট নিয়ে বিক্রি করতাম। তাহলে ওই কবরে যখন আমরা শাবল মারলাম, ওই আমির মিস্ত্রি বলতেছে শাবল দিয়ে যখন ঘা মারলাম তখন আগুনের ফুলকু আসে। এই জন্যে আমার একটু গাটা শিহরি উঠলো, যার জন্যে আমার জ্বর হলো। ওই যে সান্নিক্ষেতের জ্বর নাকি ওই হলো, আস্তে আস্তে আমি বোবা হয়ে গেলাম। দর্শক, আমি এই মুহূর্তে আছি একটা ঐতিহাসিক একটা মসজিদের সামনে। এটা হচ্ছে মুঘল সম্রাট মহামতি আকবরের শাসনামলের মসজিদ। এই মসজিদগুলো কিন্তু মানুষের ভিতরে অনেক রকম কথা প্রচলিত আছে, কিন্তু কার কবর, কি নাম, কোথায় তার বাড়ি, এ কিছু আমরা বলতে পারবো না। মসজিদটা তো এইভাবে ঢাকা ছিল। এবার এলাকার লোকজন এই মাটি সরাইয়া তার মসজিদটা বের করা হয়েছে। ওই যে দুটো কবর বের হয়েছে, তারা এসে বাচ্চা কাচ্চারা ওই ধুলো মাটি মাহায় সবাই দেয়, ভক্তি করে। মসজিদে অগাধ ভক্তি, এলাকার মানুষ চতুর্দিকে থেকে ছুটি এসে এখানে বিরাট একটা ভক্তি। টাকা পয়সা, ছাগল গরু হাঁস মুরগি এগুলো মানত করে দেয়। এটা একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা মেহেরবান, তাদের মান্যত কবুল করে, সেগুলো আবার এই জায়গা দিয়ে যায়। এইভাবে এই মসজিদের একটা বিরাট আয়, যার জন্যে পাশেই একটা কমিয়া মাদ্রাসা, এটাও চলতেছে এই মান্যতের টাকার দ্বারায়। এই মান্যতের টাকাগুলো আমরা মসজিদে খরচ করি না। মসজিদে যে টাকাগুলো দেয় সে শরীর এমনি পকেটেতে দিতে হবে। আল্লাহর ঘর তো গরিব না, আল্লাহর ঘরে গরিব মানা যায় না। যদি আশেপাশের কারো বাচ্চা কাচ্চা হয়, হ্যাঁ, মানুষের, তারা এখানে নিয়ে আসে, মুখে মিষ্টি দিয়ে তারা নিয়ে যায়, হ্যাঁ, মান্যত করে যায়। এই মসজিদটার টাইলস দেখে আপনারা মনে করতে পারেন এটা হচ্ছে সাম্প্রতিক কালে হয়তো বা গড়া, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। এই মসজিদটা একটা সময় কিন্তু মাটি দিয়ে ঢাকা ছিল। তারপরে মানুষজন এটা জন দিয়ে কাজ টাজ করে মাটিগুলো সরানোর পরে কিন্তু এই মসজিদটা উঠেছে। সেই জন্য অনেকে বলে মাটির নিচে থেকে নাকি উঠেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। প্রায় 15 হাত লম্বা কবর, কিন্তু 15 থেকে 20 হাত লম্বা। দেখতে পাচ্ছেন কত বড় কবর। কিন্তু এই একটা কবর, এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরও একটা কবর।